সবই তো ঠিক আছে, কিন্তু আজকে হলুদ দিতে মনে নাই তরকারিতে, তাই তরকারির কালার অন্যরকম হয়ে গেছে। সবই সরঞ্জাম ঠিক আছে, যেমন কড়াই, খুন্তি, উনুন সবই ঠিক আছে, একদম বাষ্প। যাক একটু লেড়ে দেওয়া যাক। হলুদ দিয়েতে মনে নাই তো আর কি হবে, ভুলে গেছি। প্রতিদিন কি একই মনে পড়ে সবই। যাক হয়ে গেল একটা। এবার কড়াই জল দিয়ে কড়াইটা ধুয়ে নেওয়া হলো। জিরে দিলাম, তেল দিলাম, একটু লেড়ে দিলাম, আর দুটি জিরে দিয়ে দিলাম, একটু কম কম লাগছিল। একটু রসুন দিলাম, এবার সব ঢেলে দিলাম। বাঁধাকপি কাটা ছিল, ঢেলে দিলাম। এইভাবেই প্রায় রান্না হতে চললো ভালোভাবে। আর একটু লেড়ে দিলাম, সব পাইল করে দিলাম ভালোভাবে। আলুগুলো একটু গলিয়ে দিলাম, আলুগুলো একটু পিষে দিলে বেশ ঝোলটা মোটা হবে। আর রান্নার ক্যামেরা করবো কি, এত জলীয় বাষ্প ধোঁয়া। যাক হয়ে গেল, ঢেলে দিলাম। কয়লার আঁচ ঢেলে রাখা হলো। আবার নতুন করে কড়াই চাপালাম, তেল দিলাম। তবে আজকের রান্নার রূপরেখাটাই পুরো আলাদা হবে। যাক আবার জিরে দিলাম, আর একটু লেড়ে দিলাম, পাইল করে দিলাম। টমেটো, লঙ্কা, নুন একটু লেড়ে দিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন, রইল। একটু নুন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। একটু কমই মনে হচ্ছিল, ওই জন্য নুন দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লেড়ে দিচ্ছি। একটু জল দেওয়া হলো, আবার একটু লেড়ে দিচ্ছি। এই যে এই কপি এবার ঢালবো আবার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। নুনগুলো ভালো করে মিক্সড করে দিলাম। বাবারে কি ঘ্রাণ, এই যা সেন্ট উঠছে, সেন্ট শুনেই কাশি পেয়ে যাচ্ছে। কাশতে কাশতে পেটে ব্যথা।
এইভাবেই প্রায় রান্না চলে প্রতিদিনই। জাগে একটু লঙ্কার জল দিয়ে দিলাম, জলে লঙ্কা গুলে ঢেলে দিলাম, একটু লড়াছাড়া করলাম। এবার ফুটতে রইল, দেখি ভাতটা কি বলছে। মিনিকেট চালের ভাত, ভিতরে একটা আলুও দিয়েছি, একটা নয় অনেকগুলি রয়েছে। 2 পাখা উনুন, একধারে ভাত একধারে তরকারি। আর লড়াচাড়া করা হোক। রান্না মানেই লেড়ে চেড়ে রান্না। প্রায় শেষ হওয়ার মুখেই। জল শুকিয়ে গেল, আবার ঢেলে রাখা হলো। এখনো ভাত হতে দেরি আছে, অনেকটাই আঁচ আছে ওধারের উনুনে। ভালো করে মুছে দিলে পরিষ্কার দেখতে লাগবে।